নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। জুন 2025 কন্যা রাশির কেমন কাটবে, কেমন যাবে, কন্যা রাশির জুন মাসে কোন কোন বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা বা কোন কোন দিক থেকে কি কি সম্ভাবনা উঠে আসছে, আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। কন্যা রাশি, আমি বলবো জুন মাসটা কিন্তু গোল্ডেন মান্থ হতে চলেছে কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে। দেখুন, আপনাদের ধনপতি ভাগ্যভাবে অবস্থান করবে, অর্থাৎ আপনারা এই মাসে অর্থ উপার্জনের ক্ষেত্রে, অর্থ ইনকামের ক্ষেত্রে বা মানি রিলেটেড যে কোনো ম্যাটার্সে কিন্তু ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পাবেন জুন 2025 মাসটাতে। কন্যা রাশি কন্যা লগ্ন যারা আছে, সেভিংস বাড়বে, ইনকাম সোর্স বাড়বে, ডেইলি ইনকাম বাড়বে। এর সাথে সাথে আমি বলবো আপনাদের কোনো সম্পত্তির দিক থেকে, অর্থাৎ প্রপার্টি থেকে লাভ আপনারা কিন্তু পাবেন। যারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন বা ক্রয় করতে চাইছেন, অর্থাৎ আপনি কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পেতে চলেছেন কন্যা রাশি কন্যা লগ্ন জুন 2025 মাসটা। কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভাইটাল যে ব্যাপারটা হচ্ছে, সপ্তম ভাবে শনি অবস্থান করছে মীন রাশিতে। মীন রাশিতে এবং রাশিকে দেখছে, কোমর থেকে পায়ের নিচ অংশ পর্যন্ত চোট আঘাত লাগা, কোনো কোনো ক্ষেত্রে হাড় ভাঙা, হাড় চির ধরার মতো ঘটনা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সরাসরি রাশিকে দেখার ফলে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে ডিলে করে দেওয়া, অর্থাৎ আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এরকম লেজিনেস আপনাদের মধ্যে ক্রিয়েট করার একটা জায়গা ক্রিয়েট করে দেওয়ার মতো ঘটনা বা পরিস্থিতি কিন্তু ঘটতে চলেছে এই জুন 2025। শনি কিন্তু যে কোনো কাজে ডিলে করে, শনি মানে কিন্তু ডিলে, স্লো মুভমেন্ট, এই হচ্ছে হবে এরকম একটা ব্যাপার, কিন্তু লেজিনেস ব্যাপারটা কিন্তু গ্রো আপ হবে এই জুন মাসে ভীষণভাবে আপনাদের ক্ষেত্রে। তো এই জুন মাসে শনির যে দৃষ্টিটা রয়েছে, যে কোনো কিছুতে ধীর গতি হবে, মাইন্ডে একটা হতাশা কিন্তু জন্ম দিতে পারে, এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। আর কন্যা রাশির বিজনেস বিজনেসের জায়গাটা কিন্তু খুব ভালো ফল কিন্তু কন্যা রাশি পেতে চলেছে জুন 2025। যারা নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, বা যারা ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন, আমি বলবো টাইমটা ফেভারেবল। আপনারা একটু চিন্তা ভাবনা করে যে কোনো কাজ আপনারা করতে পারেন, এই সময়টা কিন্তু আপনাদের পক্ষে ফেভারেবল টাইম। ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো দেখাচ্ছে, যে প্ল্যানেটারি পজিশন ব্যবসা ক্ষেত্রে খুব খারাপ কিছু নেই, ব্যবসা ক্ষেত্রে ভালো দেখাচ্ছে কন্যা রাশি। তবে ষষ্ঠভাবে রাহু, আমি বলবো ষষ্ঠভাবে রাহু এটা একটা ভীষণ ভালো কিন্তু সাইন, ভীষণ ভালো সাইন। ষষ্ঠভাবে রাহু, রাহু ষষ্ঠভাবে ভোগী প্রকৃতির করে তোলে। যে কোনো কিছুর ক্ষেত্রে জাতক জাতিকা যারই থাক না কেন, যেখানেই ট্রাভেল করুক না কেন, এই ষষ্ঠভাবে রাহুটা প্রচন্ড পরিমাণে টপ রেজাল্ট, বেশ ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট কিন্তু ষষ্ঠভাবে রাহু দেয়। যাদের প্রচুর ঋণ চলছিল, কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঋণ পরিশোধ হবে, অর্থাৎ ইনকাম হবে, ঋণ পরিশোধ হবে, এই একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। শত্রুতার জায়গাটা শেষ হবে, শত্রুতা সেটা কর্মক্ষেত্রে হোক, জ্ঞাতি শত্রু, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, শত্রুতা থেকে কিন্তু মুক্তি পাবেন এই কন্যা রাশি কন্যা লগ্ন জুন মাসে। ষষ্ঠভাবে রাহু, ষষ্ঠভাবে রাহু ভীষণ ভালো ফল দেয়। চতুর্থপতি সপ্তমপতি বৃহস্পতি দশম ভাবে অবস্থান করছে, দ্বিতীয় ভাবকে দেখছে। কথাবার্তার মাধ্যমে কর্মে সাফল্য, ব্যবসায় সাফল্য আসবে। এবং যারা গান বাজনা, শিল্পকলা সঙ্গে যুক্ত রয়েছেন, বা কাউন্সিলিং এর কাজ যারা করছেন, কনসালটেন্সির কাজ যারা করছেন, যারা অ্যাডভাইসারির কাজ করছেন, এই সমস্ত কাজে কিন্তু সাফল্য আসবে। এছাড়া অ্যাক্টিং, মিডিয়া সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু শুভ ফল পেতে চলেছেন এই জুন 2025 কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি আপনাদের কর্মপ্রাপ্তির বড় সুযোগ কিন্তু আসতে চলেছে জুন মাসে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। অর্থাৎ নতুন চাকরি প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখছি। যা গ্রহের অবস্থান, প্ল্যানেটারি পজিশন যা রয়েছে, যারা দীর্ঘদিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছিলেন, দীর্ঘদিন চাকরির পরীক্ষা দিয়েছেন, প্রচেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি প্রাপ্তি ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া সরকারি ক্ষেত্রে রবি থাকবে দশমে মাসের 15 তারিখে পর, সেই সময় সরকারি ক্ষেত্রে উচ্চ পদে এবং বেসরকারি ক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে কিন্তু থাকবে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। কোন ভাগ্যভাবে ভাগ্যপতি,
সক্ষেত্রী গ্রহ কিন্তু সবচেয়ে বেশি বলবান হয়, অর্থাৎ যেসব সমস্ত কাজে ভাগ্যের টোটাল সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। লাভ লাইফ, লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু খুব একটা কিছু দেখছি না, সমস্যার কিছু নেই। প্রেমের ক্ষেত্রে যে ডিসস্যাটিসফ্যাকশন যে জায়গাটা ঘটেছিল বা আসছিল কোনো কোনো ক্ষেত্রে, এই জায়গাটা কিন্তু কেটে যাবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বাইরে গিয়ে পড়াশোনা যারা করতে চাইছেন, এই সুযোগ কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে জুন 2025 কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। ফ্যামিলি লাইফ মোটামুটি খুব খারাপ একটা নেই, ভালো রয়েছে। তবে দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, রাগ বাড়বে, ক্রোধ বাড়বে, নিজের ব্যবহার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রেখে কন্ট্রোল করে চলুন, নাহলে কিন্তু ছোটখাটো ঝামেলা অশান্তির একটা সম্ভাবনা রয়েছে। আর মঙ্গল দ্বাদশে থেকে ষষ্ঠ ভাবকে দেখছে, অর্থাৎ ষষ্ঠ ভাবে রাহু কিন্তু রয়েছে, রাহু মঙ্গল একটা কানেকশন কিন্তু রয়েছে, একটা দুর্ঘটনার যোগ একটা রয়েছে। তবে ব্লাড রিলেটেড রোগ, ডিজিজ, যেরকম সুগার, প্রেশার, থাইরয়েড, ব্লাড রিলেটেড যে সমস্ত রোগ রয়েছে, এই রোগের প্রকোপ কিন্তু বাড়তে পারে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে, এটা একটু সতর্ক থাকার জায়গা রয়েছে। এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, যেহেতু রাশিতে শনির দৃষ্টি রয়েছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তার জায়গা থাকবে, মাকে নিয়ে ভুগতে হতে পারে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। এটা একটা চিন্তার জায়গা, এটা একটা সবই মোটামুটি তো বললাম কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। কেরিয়ারের জায়গায় কিন্তু ছোটখাটো কিছু চেঞ্জেস আসতে পারে, কিছু চেঞ্জেস হতে পারে এই জুন 2025 কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। রাশিতে শনির দৃষ্টি মাঝে মধ্যে একটা হতাশ ভাব আসবে, হতাশ, একটা হতাশ হতে হবে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট একটা, এই জায়গাটা হতাশ হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে প্যানিক বা অ্যাংজাইটি হতে পারে। এর রাশিতে শনির দৃষ্টি আছে, যদি মনের জোর বজায় রেখে, এই ক্ষেত্রে মনের জোর, মাইন্ড পাওয়ারটা বজায় রেখে কাজ করতে পারলে জুন মাসে কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা রয়েছে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। যা গ্রহের অবস্থান, যা প্ল্যানেটারি পজিশন আছে, এবং আপনার জন্মছকে যদি গ্রহের অবস্থান ভালো থাকে, জুন মাসে খুব ভালো প্রসপেক্ট কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। তা এই গেল কন্যা রাশি কন্যা লগ্নে জুন মাস কেমন যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।